মহানগর দক্ষিণ বিএনপি মনে করে যে এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই পরীক্ষিত এবং তারা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সত্যিকার অর্থে যদি ভালোবাসে তারা এক টেবিলে বসে নিজের মতামতকে কোরবানি দিয়ে দলের মতামতকে প্রাধান্য দিয়ে একত্রে যে কোনো সময় আমাদের দলকে সুসংগঠিত করতে পারে এবং আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেটি তাদের কাছে প্রত্যাশা করি। আজকে আপনারা দেখবেন 5ই আগস্টের পর থেকে একটি বিশেষ করে সুবিধাবাদী দল যারা স্বাধীনতার সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে যখনই যেই দল ক্ষমতায় গিয়েছিল তাদের বগল তলার নিচে এসে তারা তাদের জীবনকে রক্ষা করেছিল এবং তারা বিভিন্ন সুবিধা নিয়ে তারা আজকে স্বাধীনতার 50 বছর পর এখন পর্যন্ত টিকে আছে। তাদের দিকে লক্ষ্য করে দেখবেন বিএনপি থেকেই তারা সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করেছিল, আজকে তারা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাদগার। সোশ্যাল মিডিয়ায় দেখবেন সবচেয়ে বেশি গুজব ছড়ায় ওই সুবিধাবাদী দলটি। তাদের কর্মীদের কমপক্ষে এক একজনের 10টি করে ফেক আইডি আছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশকে আবারও একটি নির্বাচন, জাতি যেখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়, সেই নির্বাচনের আগে দেশে গোলমাল পাকানোর জন্য তারা বিশেষভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। 18 বছর যাবৎ বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। যেই ছেলেটির বয়স, যেই ছেলে এবং মেয়েটির বয়স ছিল 10 বছর, 18 বছর পর তাদের বয়স 18 বছর হয়ে গেছে। এই 18 বছরে তিনটি নির্বাচনে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। বাংলাদেশের জন আকাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় জাতি এবং বিএনপি সহ অন্যান্য সমমনা দলের নেতা কর্মীরা যান জীবন দিয়ে আজকে এত দূর এসেছে যাতে অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে।